পারলেন না মুস্তাফিজ। স্টয়নিসের সেঞ্চুরিতে লখনৌ আবার হারালো চেন্নাইকে। নিজেদের প্রথম ওভারে মুস্তাফিজুর রহমান দিয়েছিলেন মাত্র 4 রান, পেয়েছিলেন লোকেশ রাহুলের উইকেট। পরের ওভারে দিলেন 13 রান, তৃতীয় ওভারে 15। ম্যাচের শেষ ওভারে যখন মুস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হলো, লখনৌ সুপার জায়ান্টসের জিতাতে দরকার ছিল 17 রান। ক্রিজে সেঞ্চুরিয়ান মার্কাস স্টয়নিস। মুস্তাফিজ পারলেন না তার দল চেন্নাই সুপার কিংসকে জেতাতে। প্রথম বলে ছক্কা, পরের 2 বলে 2টি 4। 3 নম্বর বলটি আবারও হলো নো। ফ্রি হিটে আবার 4 মেরে স্টয়নিস লখনৌকে এনে দিলেন অসাধারণ এক জয়। 3.3 ওভারে 51 রান দিয়ে এই একটা উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মুস্তাফিজকে। চেন্নাইয়ের করা 4 উইকেটে 210 তাড়া করতে নেমে লখনৌ ম্যাচ জিতল 6 উইকেটে আর 3 বল হাতে রেখে। স্টয়নিস অপরাজিত থাকলেও 63 বলে 124 রান করে 6টি ছক্কার সঙ্গে যিনি মেরেছেন 13টি 4। টানা 2 ম্যাচে চেন্নাইকে হারালো লখনৌ। দুই দল নিজেদের ঠিক আগের ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনৌর মাঠে। সেই ম্যাচ জেতার পর এবার চেন্নাইয়ের মাঠ থেকে হাসি মুখে ফেলল লোকেশ রাহুলের দল। স্টয়নিসের সেঞ্চুরিতে বৃথা হয়ে গেল চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও শিভম দুবের দুটি দুর্দান্ত ইনিংস। 60 বলে 3 ছক্কা ও 12 চালে 108 রান করে অপরাজিত ছিলেন চেন্নাই অধিনায়ক। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন 27 বলে 7 ছক্কা ও 3 চারে 66 রান করা দুবে। দুজন মিলে গড়েছেন মাত্র 46 বলে 104 রানের জুটি। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে একটি করে উইকেট নেন ম্যাট হেনরি, মহসিন খান ও যশু ঠাকুর। তাদের মধ্যে হেনরি 4 ওভারে মাত্র 28 রান দিলেও মহসিন দিয়েছেন 50 ও যশু ঠাকুর দিয়েছেন 47 রান।